সামান্য ঘটনাকে বড় করে শুধু রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য, রাজনৈতিক লাভের জন্য শুভেন্দু অধিকারী এরা চায় যে বাংলার মানুষ সম্প্রীতিতে না থাকুক। আমরা যেইভাবে সারা ভারতবর্ষে আগুন জ্বালিয়ে দিয়েছি, ওইভাবে বাংলার হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব নষ্ট হোক, তাদের বন্ধুত্ব নষ্ট হোক। এই ভ্রাতৃত্ব নষ্ট করতে গিয়ে মানুষ যখন বিজেপিকে রিজেক্ট করে দিচ্ছে, বাংলার মানুষ যখন বিজেপিকে রিজেক্ট করে দিচ্ছে, সাম্প্রদায়িক শক্তিকে রিজেক্ট করে দিচ্ছে, তখন এখন সাম্প্রদায়িক উস্কানি লাগিয়ে যেন হিন্দু মুসলমান ডিভাইড অ্যান্ড রুল, যেটা ব্রিটিশদের পলিসি, সেই পলিসিকে ফলো করে শুভেন্দু অধিকারী এই পলিসিকে ফলো করে বাংলার মানুষের মধ্যে বিষ ঝরাতে চাইছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। ঘটনা কিন্তু তা নয়। বাংলার মানুষ আশ্বস্ত, হিন্দু মুসলমান সবাই আশ্বস্ত থাকতে পারেন যে বেটিয়া বুরুজ এবং গার্ডেন রিচের মানুষ শান্তিপূর্ণভাবে, হিন্দু মুসলমান সবাই এখানে ভাই ভাই হয়ে রয়ে আছে, এরা ভ্রাতৃত্ব বন্ধনে আছে, শান্তিতে আছে। কোনো রকম ঘটনা নেই। এই যেটা ফেক ঘটনা, একটা সামান্য ঘটনা, যেটা কোনো রকম ঘটনা নেই, বাচ্চা ছেলেদের দু চারজন ওটাকে বাড়িয়ে চাড়িয়ে দেখানো হচ্ছে নিজের শুধু স্বার্থ হাসিলের জন্য। এর তীব্র আমি নিন্দা জানাচ্ছি এবং বাংলার মানুষকে বলছি বিজেপির এবং শুভেন্দু অধিকারীর ফাঁদে পা দেবেন না। বাংলাদেশ যুদ্ধে কে এগিয়ে? যদি যুদ্ধ হয় সেক্ষেত্রে ভারত বাংলাদেশ যুদ্ধ হলে কি পরিস্থিতি হবে এবং কেন ভয় পাচ্ছে বাংলাদেশ? দুই দেশের সামরিক সনাতনী থেকে শুরু করে শুধুমাত্র বাংলাদেশ নয়, এই দেশেও বিক্ষোভ প্রতিবাদ চলছে। তবে কোথাও গিয়ে কি ভারত বাংলাদেশ যুদ্ধ হতে পারে? এই প্রশ্নই এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে তাৎপর্যপূর্ণ। সেটা এই মুহূর্তে মাসুমা রয়েছে আপনাদের মাসুমার সঙ্গে রয়েছে আমি শাহানা, এবং যেই পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে তাতে কিন্তু এই প্রশ্ন অত্যন্ত প্রাসঙ্গিক যে ভারত, সেক্ষেত্রে ভারত বাংলাদেশ যুদ্ধ হলে কি পরিস্থিতি হবে এবং কেন ভয় পাচ্ছে বাংলাদেশ? দুই দেশের সামরিক শক্তি বা কোথায় দাঁড়িয়ে? এই সমস্ত প্রশ্নগুলো এই মুহূর্তে অত্যন্ত প্রাসঙ্গিক। যে ভারতের পতাকা বাংলাদেশে অবমাননা করা হচ্ছে, সেই বাংলাদেশ কি পারবে সামলাতে? পারবে ভারতের হামলা? একেবারে ভীষণ তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে। একদিকে ভারত বাংলাদেশ যুদ্ধে কে এগিয়ে? এই কোন সবজির কি দাম এই মুহূর্তে? বাংলাদেশে খিদের জ্বালা, এই খিদের জ্বালা ভয়ঙ্কর জ্বালা আমরা দেখেছি আফগানিস্তানে, শ্রীলঙ্কায়। আপনাদের এলাকায় কত দাম দেখুন। এবং আমি কাটা সবজির দাম দেখেছি। সবজির টমেটোর দাম 320 থেকে 350 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লঙ্কা তাও ভারত থেকে আসছে, কুইন্টাল কুইন্টাল গাড়ি গাড়ি লঙ্কা আসছে। ওরা বলে কাঁচা মরিচ 500 টাকা থেকে 550 টাকা, 500 টাকা পাইকারি রেটে, 550-600 টাকাতেও বিক্রি হচ্ছে। ধনে পাতা 550 টাকা কেজি, 550 টাকা কেজিতে ধনে পাতা। গাজর 250 টাকা কেজিতে। এগুলো কিন্তু সব পাইকারি রেট। এরপরে মধ্যস্বত্বভোগী যারা রয়েছেন, বাজারে বাজারে রয়েছে, তারা যে যার মতন দাম চেয়ে নিচ্ছিলেন। বেগুন 140 টাকা, 140 টাকা কেজিতে বেগুন। কচুর লতি 100 টাকা কেজিতে। বনবাজারে যে কচুর লতি পড়ে থাকতো সেগুলো 140 টাকা কেজিতে। মূলো, এবং মূলো পুরো গোটা মূলো কেনা যাচ্ছে না, 100 টাকা কেজি দাম মূলো। অনেকে কেটে কেটে সামান্য স্যালাডের মতন করে মূলো নিয়ে যাচ্ছেন। পটল কেটে কেটে 100 টাকা কিলো পটল। 100 টাকা ঢেঁড়স 120 টাকা। মানে কেউ যদি 1 কিলো ঢেঁড়স কিনতে চায় 100 টাকা পকেটে নিয়ে যায়, পাবে না। সিম 250 টাকা কিলো। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা, পাইকারি রেটের এই মুহূর্তে অবস্থা। বরবটি 140 টাকা কিলো। হাত দেওয়া যাচ্ছে না বাংলাদেশের এই মুহূর্তে এই অবস্থা। লাউ 100 টাকা কিলো। ব্যাংকে টাকা নেই, মানুষের পকেটে টাকা নেই। ডিম 180 থেকে 190 টাকা এক ডজন ডিমের দাম। এক একটা ডিম 17-18 টাকায় বিক্রি হচ্ছে। এক একটা কাঁচা ডিম 17-18 টাকায়। ভয়ঙ্কর অবস্থা এই মুহূর্তে। এবং এই অবস্থা একটার দিকেই ইঙ্গিত করে, বাংলাদেশ কি শেষ হয়ে যাচ্ছে? এটা কিন্তু কাম্য নয়। বাংলাদেশের যে জিডিপি, বাংলাদেশের যে গ্রোথ রেট, বাংলাদেশ বরাবর ঐতিহাসিকভাবে ভারতের পাশে ছিল। আমরা ভারতীয়রা কিন্তু এই মুহূর্তে একটু নড়ে চড়ে বসছি, কারণ বাংলাদেশ যদি শেষ হয়ে যায়, বাংলাদেশে যদি কোনো না কোনোভাবে মৌলবাদীদের পুরোপুরি দখলে চলে যায় বাংলাদেশ, ভারতের জন্য কিন্তু এটা ভালো দিক নয়। আর এদিকে শহর কলকাতার ছবিটা একটু দেখাই। খাঁ করছে রাস্তা, ফাঁকা হোটেল, রেস্টুরেন্ট। বাংলাদেশে অশান্তির আঁচ যেন এসে পড়েছে কলকাতার মার্কো স্ট্রিটে। টানা অশান্তির ফলে বাংলাদেশ থেকে আর কলকাতায় আসতে পারছেন না পর্যটকরা, ফলে মার খাচ্ছে মার্কো স্ট্রিট। চলছে বাংলাদেশ, আর সেই আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছে এপার বাংলার ব্যবসা বাণিজ্যের একাংশ।
বিশেষ করে ওপার বাংলার মানুষজন এপারে আসা কমিয়ে দেওয়ায় ক্ষতির মুখে কলকাতার হোটেল এবং বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রগুলো। এপার বাংলায় এলে বাংলাদেশিদের প্রথম ঠিকানা কলকাতার মার্কুই স্ট্রিট। এখন সেই মার্কুই স্ট্রিটের চেহারাই যেন মলিন। ওপার বাংলার জেরে প্রভাব পড়েছে পরিবহন ব্যবসা, হোটেল ব্যবসা এবং রেস্টুরেন্ট ব্যবসায়, যার ফলে আগামী দিন আরো বড় ভয়ঙ্কর দিন আসতে চলেছে, অন্তত ব্যবসায়ীরা সেটা বলছেন। কিন্তু